কিছু রটে দেখেই তো কিছু বটে, তাই না? আমার থেকে ডাবল ডাবল ট্রিপল এইজের বয়সী বড় একজনের ওয়াইফ, তার ধন সম্পদ দেখে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। যারা এগুলো অ্যাকসেপ্ট করে কাজ করবে করবে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। পার্থক্য হচ্ছে বিগ স্ক্রিনে দেখার মজাটাই আলাদা। যখন স্ক্রিপ্ট পেয়েছিলাম, স্ক্রিপ্ট দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে হলে এসে বিগ স্ক্রিনে দেখলে ব্যাপারটা অ্যাকচুয়ালি এত ক্যাচি হবে। অ্যাক্টিং করার সময়ও এতটা বুঝিনি যে এতটা ক্যাচি হবে ক্যারেক্টারটা। সো ভাল লাগছে। কিছু রটে দেখেই তো কিছু বটে, তাই না? তো আমাদের এই ইন্ডাস্ট্রি আপনারা খুব ভালো মতো জানেন, এটা নতুন করে কোয়েশ্চেন করার কিছু নেই। এরকম হবে, আর যারা এগুলো অ্যাকসেপ্ট করে কাজ করবে করবে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট কিছু রটে দেখেই তো কিছু ঘটে, এটাই তো জানতে চাচ্ছেন। সেখানে কিছুটা আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে হয়তো একটা দুইটা সিন আপনারা দেখবেন যে খুব স্মুথলি কাটা হয়েছে, বা ওখানে একটা দুইটা ডায়লগ বা আমারই একটা ডায়লগ ছিল যেটা আমি দেখতে পেলাম না, ওটা কেটে দিয়েছে। হয়তো এটার জন্য সেন্সর বোর্ডে আটকে রেখেছিল। এখনকার চলচ্চিত্রে তো আপনার মানে 5 বছর আগের চলচ্চিত্র করা এটা আমাদের, বাট 5 বছরের মধ্যে কিন্তু আরও মুভি হয়েছে যেখানে আরও ভালগার অ্যাক্টিভিটিস, আরও অনেক কথাবার্তা ছিল যেগুলোর জন্য সেন্সর বোর্ডে আটকায়নি। বাট আমি জানি না এটা কেন আটকিয়েছে। বারবারই আমি মুভিটা দেখার আগে কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এটা কেন সেন্সর বোর্ডে আটকা ছিল। আমার কাছে, আমি তো পুরো স্টোরিটা মোটামুটি জানি, বাট আমার মনে হয়নি যে আটকা রাখার মতো কোনো সিন ওখানে ছিল। বাট যদিও একটা দুইটা থেকে থাকে, সেটা কেটে দেওয়া হয়েছে। রিয়েলি নতুন হিসেবে অনেক দুর্দান্ত অ্যাক্টিং করেছে, ওর অ্যাক্টিং ভালো লেগেছে। আর তার ইকোনম স্যার তো আমাদের স্যার, উনি সিনিয়র, ওনাকে দেখে আমরা শিখবো। আউট অফ 10 যদি বলি, রিয়েলি এখানে আউট অফ 7-8 অ্যাক্টিং করেছে। যেহেতু এটা ওর ফার্স্ট, ও আস্তে আস্তে করতে করতেই তো ঠিক হবে। আবার আমাকে জিজ্ঞেস করেন যদি যে আমার অ্যাক্টিং কেমন হয়েছে, আমারটাও আমি বলবো আউট অফ 7-8। বিকজ এটা 5 বছর আগের করা চলচ্চিত্র, অ্যান্ড 5 বছর পর এখন আমার যে কনফিডেন্স লেভেল বা এত কিছু শিখেছি, এত সব কিছু বুঝেছি, এই মুহূর্তে এসে যদি আরও কাজ করতাম, এই কাজটা যদি এই মুহূর্তে এসে করতাম, আরও ভালো আউটপুট দিতে পারতাম। এটা সব আর্টিস্টের জন্যই সমান। সো যত বেশি কাজ করবে, যত বেশি অ্যাক্টিভিটিস করবে, তত বেশি প্র্যাকটিস হবে আর ভালো হবে, আউটপুট ভালো আসবে। এইটা তো আমি খুব ভালোভাবে পজিটিভভাবে নিয়েছি, কারণ আমি অ্যাক্টিং করার পর যে ক্যারেক্টারটা আমি প্লে করছি, এটা যদি দর্শককে আনন্দ দিতে না পারে, আমি একটা আনন্দ দেওয়ার মতোই কিন্তু ক্যারেক্টার করেছি। ওখানে একটা বাড়িয়ালির ক্যারেক্টার করেছি, বা যেটাই করেছি, আমার ডায়লগ ডেলিভারি যা যা ছিল, তো এটা যদি দর্শক এনজয় করতে না পারে, তাহলে আমি অ্যাক্টিং করার আমার কোনো সার্থকতা নেই। সো যেহেতু দর্শক এনজয় করেছে, তার মানে আমি অলরেডি খুশি। না না না, এটা তো আমি তো আছি আমার বাবার বাড়িতে। এখন আপনি পর্দায় তো দেখেছেন একজন আমার থেকে ডাবল ট্রিপল এইজের বয়সী বড় একজনের ওয়াইফ, কিন্তু ওইটা তো অ্যাকচুয়ালি বিয়ের পরে গিয়ে বাড়িয়ালি হয়ে, মানে তার ধন সম্পদ দেখে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, পর্দায় যেটা দেখেছেন। বাট মানে বাস্তব লাইফে যদি বলে, এটা অলরেডি আমার আছে। মানে আই হ্যাভ মাই ফ্যামিলি। আমি একটা ঢাকায় বংশ থেকে বিলং করি, আমি ঢাকায় কুট্টি, সো আমার সব কিছু এখানেই। এই মুহূর্ত থেকে অভিনয় নিয়ে সামনের চিন্তা ভাবনা হচ্ছে, আমার হাতে ভালো স্ক্রিপ্ট, সেটা নাটক হোক, সিনেমা হোক, যে কোনো কাজ হোক, যদি স্ক্রিপ্টটা ভালো হয়, ক্যারেক্টার সব কিছু যদি অনেক ভালো থাকে, সব কিছু ওকে থাকে, স্মুথলি থাকে, তাহলে আমি কাজ করব।